মেহনুরের এমন আকুতি শুনে সে নিজেও কান্না করে দেয়। নিজের ভাইজানের প্রতি ঘৃণার পাহাড় জমছে। মেহনুর তো তার কলিজার টুকরো। সেই ছোটকাল থেকে তাদের বন্ধুত্ব। যখন মেহনুরের মা ক্যান্সারে মারা যান তখন এভাবে কেঁদেছিল, আর আজ এভাবে কাঁদতে দেখলো মেহনুরকে। নিজের প্রিয় বান্ধবীকে কাঁদতে দেখে নিজেও চোখে জল ছেড়ে দিয়ে বলে, আমার কিছু করার নেই রে জান, আমি সত্যি এতটা জঘন্য কিছু কখনো সমর্থন করি না। তখন মনিরুল সাহেব বলেন, দেখ মেহনুর, এটা একদম হালাল, তাই এতে আমি কিছু করতে পারবো না। এটা এহসান আর তোর বাপ চাচার মধ্যে চুক্তি। মেহনুরের এমন আকুতি মিনতি দেখে নিজের অন্তরও কাঁদছে তার। মনিরুল সাহেব যতই নিজের ছোট ভাইকে দেখতে না পারেন, তবে তার নাতি নাতনিদের যথেষ্ট ভালোবাসেন, আর তাদের মধ্যে সবচেয়ে মেহনুরকে। কিন্তু ওনার তো কিছু করার নেই। মেহনুরের বাপ দাদারাই তো এই জঘন্য চুক্তি করেছে। অবশ্য এই প্রস্তাবটা নিজে দিয়েছিলেন এটা মনে করে যে ওরা কখনোই রাজি হবে না মেহনুরকে এহসানের হাতে তুলে দিতে, কিন্তু ওই মানুষগুলো এটা মেনে নিয়েছে। সবাই কক্ষ ত্যাগ করে একে একে। মেহনুর এমন উক্তি শুনে পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। কি করে এমন একটা কাণ্ড করার পর সবাই এত শান্ত থাকতে পারে? লজ্জা লাগছে। এদের একসময় আপন ভাবত সে। নিজের ওপর লজ্জা লাগছে তার। তখনই এশা চলে যেতে নিলে এশার হাত খাবলে জড়িয়ে ধরে বলে, না না না, তুই আমায় ছেড়ে যাবি না। এশা আমতা আমতা করে বলে, আমি তোদের স্বামী স্ত্রীর মধ্যে থেকে কি করব বল? এতে মেহনুর চিৎকার করে বলে, তোর ভাই একটা পশু, ওনার সাথে আমার কিছু নেই, তুই যাবি না আমায় ছেড়ে। তুই তো কসম করেছিস কখনো আমায় একা করে যাবি না, তাহলে বল না কেন যাবি? মেহনুরের পাগলামি দেখে এশা নিজেকে সামলাতে পারে না। তাও মেহনুরের গাল আলতো করে ছুঁয়ে বলে, থাকবো, সারা জীবন থাকবো তোর, যাব না আমি তোকে ছেড়ে। মেহনুর এশাকে বলে, আমার বাড়িতে যেতে দে এশা, আমি বাড়ি যাব। আমার ছোট ভাইজানকে তোর ভাই অনেক মেরেছে, আমার ছোট ভাইজানের অনেক কষ্ট হচ্ছে। এশা, আমার ভাইজানকে খুব দেখতে ইচ্ছে করছে। এশা, তুই আমায় নিয়ে যা।